আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হোসাইন, টিচার অফ প্যাসিফিক ল্যাবরেটরি স্কুল। আজকে আমরা বেসিক ক্লাস শুরু করব। বেসিকটা এতটাই গুরুত্বপূর্ণ, বেসিক ছাড়া আপনি ইংরেজিতে কথাও বলতে পারবেন না, বেসিক ছাড়া আপনি ইংরেজি গ্রামার পড়তেও পারবেন না, বুঝবেন না, রাইট? সো বেসিকটা অনেক গুরুত্বপূর্ণ। আমি ধরে নিলাম আপনি এবিসি এর ছাড়া আর কিছুই পারেন না, মানে অ্যালফাবেট গুলো ছাড়া আর কিছুই পারেন না। সো যারা এই ধরনের আছেন তারা আমার ভিডিওটা দেখবেন, আর যারা ইংরেজি বেসিক জানেন তারা কাইন্ডলি স্কিপ করে যাবেন, আপনারা অনেক বেশি বোরিং হবেন, যে বিষয়গুলো তো অনেক ইজি। কিন্তু আমি ধরে নিলাম আপনাদের বেসিক নাই, তো ওইভাবে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি আমার ক্লাসে যেটা করি, সিলেবাসের পড়াটা একটু কমিয়ে দিয়ে বেসিকের উপর জোর দিই। আমাদের স্যারও এটা অনেক সাপোর্ট করে, এবং উনি যেটা করে যে যারা খুব দুর্বল স্টুডেন্ট, উইক স্টুডেন্ট, তাদেরকে বেছে বেছে আলাদা করে ওই বেসিকের জন্য আমাকে ওখানে পাঠিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে বেসিকটা অবশ্যই স্ট্রং করা লাগবে। সো আজকে বেসিকের প্রথম ক্লাস। আমি যেভাবে যেভাবে বলবো ওভাবে আপনি পড়াশোনা করবেন, কোনো এক্সট্রা কিছু করার দরকার নাই, আগে বেসিকটা নেন, ঠিক আছে? আপনি যা বলবো সূরা ফাতিহার মতো এগুলো পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার সময় কিছু ভাবতে হয় না। আপনার বেসিকের ক্ষেত্রে কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। সো কিছু প্রথম ক্লাসটাতে কিচ্ছু বুঝতে হবে না আপনাকে, আপনি না বুঝে মুখস্থ করবেন, সোজা কথা। প্রথম এরকম দুইটা ক্লাসে আপনাকে এটা করতে হবে যে না বুঝে মুখস্থ করবেন, কোনো কিছু বোঝার দরকার নাই। ওকে, সো প্রথমেই হচ্ছে আমি বলি, গ্রামার হচ্ছে ভার্বের খেলা। গ্রামার হচ্ছে ভার্বের খেলা। কোথায় মেইন ভার্ব বসবে, কোথায় অক্সিলারি ভার্ব হবে, মেইন ভার্বের সাথে আইএনজি হবে নাকি ভার্বের এক নাম হবে। আমি জানি যারা এবিসি জানেন তারা এই কথাগুলো মাথার উপর দিয়ে যাবে, ব্যাপার না, আপনার বুঝার কোনো দরকার নাই। সো আজকে আমরা শিখবো 4টা স্ট্রাকচার, যেগুলো গ্রামারের যে কোনো টপিকে আপনার দরকার পড়বে, ঠিক আছে? সো আজকে আমরা 4টা স্ট্রাকচার শিখবো। এই 4টা স্ট্রাকচার আমার সাথে সাথে মেমোরাইজ করে ফেলবেন। মনে করবেন যে আপনার আমি কথা বলতেছি, এরকম একটা অবস্থা। কোনো কিছু বলার দরকার নাই, কোনো কিছু ভাবার দরকার নাই, ঠিক আছে? 1 নম্বর স্ট্রাকচার, অক্সিলারি দিয়ে আজকে স্ট্রাকচার গুলো করবো আমরা। কি? অক্সিলারি দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে। দরকার নাই, আপনার নাম জানার দরকার নাই, কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। বলেন, am is are, was will be ভার্বের সাথে আইএনজি। am is are, was will be ভার্বের সাথে আইএনজি। আমার সাথে সাথে বলেন, am is are, was will be ভার্বের সাথে আইএনজি। am is are, was will be ভার্বের সাথে আইএনজি, am is are, was will be ভার্বের সাথে আইএনজি। আপনি 100 বার প্র্যাকটিস করবেন, আপনার বোঝার দরকার নাই। গেল কথাটা? ওকে, দ্বিতীয় স্ট্রাকচার আমার সাথে সাথে বলেন, হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3। 100 বার বলবেন, হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3। মানে হ্যাভ হ্যাড এর পরে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আপনার এত কিছু জানার দরকার নেই, আমি যেভাবে বলি এভাবে শুধু মুখস্থ করবেন। হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3। লাইক, তার মানে আমাদের দুইটা স্ট্রাকচার চলে গেল। স্ট্রাকচার নাম্বার 3, বলেন, মডালস এর পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে মডালস এর পরে V1, মডালস এর পরে V1। আর আপনার কথা স্যার এটা আবার কেমন কথা, একটু বলছি, কিছু ওয়ার্ড মুখস্থ করে নেন। শেল শুড, ক্যান কুড, মে মাইট, উইল উড, আরো আছে, এগুলো আপনার আপাতত দরকার নেই, এগুলোই ব্যবহার হয়। শেল শুড, ক্যান কুড, মে মাইট, উইল উড, 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 শেল শুড, ক্যান কুড, মে মাইট, উইল উড। এরপরে ভার্বের এক নং মানে বেস ফর্ম বসে। শেল শুড, ক্যান কুড, মে মাইট, উইল উড, ভার্বের 1। শেল শুড, ক্যান কুড, মে মাইট, উইল উড, ভার্বের 1। শেল শুড, ক্যান কুড, মে মাইট, উইল উড, ভার্বের 1। এটার সাথে কিছুই হবে না, ভার্বের 1 হবে, মানে আপনি এসে যোগ করতে পারবেন না। এগুলো কিভাবে হবে পরে দেখাবো, আজকে শুধু মুখস্থ করেন, বুঝার দরকার নাই। শেল শুড, ক্যান কুড, মে মাইট, উইল উড, ভার্বের 1। শেল শুড, ক্যান কুড, মে মাইট, উইল উড, ভার্বের 1। এটাকে বলা হয় মডাল অক্সিলারি। আজকে কিন্তু অক্সিলারি পড়তেছি আমরা। তাহলে 3টা স্ট্রাকচার গেল না আমার। এবার স্ট্রাকচার নাম্বার 4, কোন বাক্যের মধ্যে ডুডি ডাস থাকলেই, কোন বাক্যের মধ্যে কি বললাম, ডুডি ডাস থাকলেই V1, ডুডি ডাস থাকলে V1, ডুডি ডাস থাকলে V1, ডুডি ডাস থাকলে V1, ডুডি ডাস থাকলে V1। 100 বার মুখস্থ বলবেন এটা। আমি ধরে নিলাম আপনি ইংরেজি কিছুই জানেন না, এবিসি জানেন, শুরু করছেন। তো এখন ডুডি ডাস আমি কিন্তু উচ্চারণ করে দিচ্ছি, তো এগুলাকে খালি মেমোরাইজ করেন, মানে রিপিটেডলি, শুধু কেবল অনবরত মুখস্থ করতে থাকেন। ডুডি ডাস, ডুডি ডাস কোন বাক্যে থাকলে V1, ডুডি ডাস কোন বাক্যে থাকলে V1, ডুডি ডাস কোন বাক্যে থাকলে V1। তার মানে আজকে আমরা 4টা স্ট্রাকচার বললাম না। প্রথম স্ট্রাকচার কি? am is there, was there be ভার্বের সাথে আইএনজি। দ্বিতীয় স্ট্রাকচার কি? have has had V3। তৃতীয় স্ট্রাকচার কি? মডালস এর পরে অর্থাৎ shall, should, can, could, may, might, will, would এর পরে V1। তারপরে 4 নম্বরের স্ট্রাকচার ছিল do, did, does কোন বাক্যে থাকলে V1। এটা একদম ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ, অন্তস্থ, হৃদয়স্থ, হাটস্থ, কলজস্থ, মানে পুরাই একদমই কোন সূরা ফাতিহার মতো কোনো আটকানো যাবে না। ক্লিয়ার বিষয়টা? এটা যদি আপনি পারেন, আপনার পড়া এতটুকুই আজকে, এইটুকুই আপনি পড়া। এই পড়াটা আপনি রিভাইজ করেন, একদম কোনো কথা নেই, একদম ভোরের দিকে তাকায় একদমে ওয়ান ব্রেথে পুরো লেসনটা আপনি মেমোরাইজ করে ফেলবেন।
তারপরে দ্বিতীয় ক্লাসে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আজকে এতটুকু পর্যন্তই। আমার ফরম্যাটটা শুধু ফলো করেন, কথা দিলাম 20টা ক্লাসের মধ্যে আপনার বেসিকটা এত স্ট্রং হবে, আপনি কথাও বলতে পারবেন একটা সময়, এবং গ্রামারের যে কোনো টপিক বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।